হাই ফ্রেন্ডস, আজকে আমি এসেছি ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে। এই ব্যারেজটাই ক্যানেল ব্যারেজ বলেই অনেকে বলে। এই ব্যারেজেই আমি এসেছি আজকে। এর পাশেই একটা পাতালপুরি যোগা মন্দির রয়েছে, সেই মন্দিরের ভিডিও করব আমি। এই উদ্দেশ্যেই এসেছি। ক্যানেল রোডে জল যাচ্ছে, তার ভীষণ আওয়াজ। এই ক্যানেল দিয়ে জল যাচ্ছে, এই ক্যানেলের পাশেই কিন্তু রয়েছে। এই ক্যানেলটা আমি দেখিয়ে নিচ্ছি, দেখুন জলের স্রোত। এই ক্যানেলটার এই যে দেখাচ্ছি, এই ক্যানেলটার পাশে প্রচুর কুল গাছ রয়েছে। এগুলো কিন্তু কুল গাছ, এই বাঁ পাশের এগুলো সব কুল গাছ। এই কুল গাছের কুল পারবো আমি আপনাদের দেখাবো, প্রচুর কুল গাছ আছে। এইটা হচ্ছে ক্যানেল ব্যারেজ আর কি, যেটা মহানন্দা নদীর উপরে এই ব্যারেজটা অবস্থিত। ফুলবাড়িতে নেমে কিছুটা ঘোষপুকুরের রাস্তার দিকে কিছুটা আসলে এই ব্যারেজটা দেখা যায়। দুটো এখন আরেকটা হয়েছে, একটা সেতু হয়েছে পাশে, আর এইটা হচ্ছে ব্যারেজ। এই ব্যারেজ থেকে জল এখানে লক করে দিয়ে এই ক্যানেল দিয়ে পাসিং করে দেওয়া হয়। এইটা হচ্ছে মহানন্দা নদী। এই নদীটার উপরেই কিন্তু এই ব্যারেজটা রয়েছে। তো এই ব্যারেজটার এই ক্যানেল রোডটা যে রয়েছে, সেই ক্যানেল রোডেই অনেক কুল গাছ আছে। সেই কুল গাছ সেটা আপনি পরে দেখাবো আপনাদের। আমি এখন পাতালপুরি যোগা মন্দিরে যাচ্ছি। এই সেই যোগা মন্দির। এক সাধু এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিল। সাধু সারাদিন ওই মন্দিরের ভিক্ষা করে বা মন্দিরের সরঞ্জাম জোগাড় করে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল। তারপরে হঠাৎ করে সেই সাধু নিখোঁজ হয়ে যাওয়ার পরে এই মন্দিরটি এই অবস্থায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তবে অনুষ্ঠান কিছু হয়, এই যে প্রাচীরের উপরে গাছ হয়ে গেছে, তার মানে দীর্ঘদিন থেকেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই মন্দিরটি। এই মন্দিরেই সাধু নিখোঁজ হওয়ার পর থেকে এই মন্দিরে আর সেরকম কনস্ট্রাকশন হয় নাই, একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তবে স্থানীয়দের ইয়েতে কিছু পুজো পাঠ হয়, একদম যে হয় না তা না, হয়। হয়তো ওই শিবরাত্রির দিন এখানে শিব পুজো হয়েছে। এই যে শিবরাত্রি, এখানে শিবরাত্রি হয়েছে, কিন্তু তবুও আগের মতো আর নেই বলে আমি যতটা জানতে পেরেছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসেছি এই পাতালপুরি যোগা মন্দিরে। এখানে এসেছি আমি ভিডিও করতে, আপনাদের দেখাতে। আজকে এখান থেকে ভিডিওটা শুরু করি, মায়ের মন্দিরে প্রণাম করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এরপরে আমি যাবো মহানন্দাতে। মহানন্দার কিছু পরিযায়ী পাখিদের আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে বিয়ের তারিখ আছে, বাজনার আওয়াজ শুনতেই পাচ্ছেন। এই মণ্ডপে, মণ্ডপ পোছা আমরা যেটাকে বলি বাংলা ভাষায়, এই মণ্ডপে তারা এসছে একটু বিবাহ অনুষ্ঠান উপলক্ষে মণ্ডপে একটু ফুল জল দেওয়ার উদ্দেশ্যে। এখানে অনেকেই আসে ভিডিও করতে। এই যে মন্দিরে যাচ্ছে, এই পাতালপুরি যোগা মন্দিরেই এনারা যাচ্ছেন। এই যোগা মন্দিরে ফুল জল দেওয়ার জন্য তারা যাচ্ছেন বিবাহ অনুষ্ঠানের ইয়েতে। এরপরে আমি চলে যাব মহানন্দা নদীতে। তারপরে এই নদীতে, এই যে নদীতে এখানে রাখা আছে, এই একটা জল সেচের ব্যবস্থা করা আছে। এরপর দাঁড়িয়ে আমি এই ভিডিওটা শ্যুট করছি। আমার পেছনে এটা কিন্তু মহানন্দা নদী। এই যে পরিযায়ী পাখিরা আছে, ওই পেছন দিকে ওই যে ব্রিজটা, ক্যানেল ব্রিজ, ব্যারেজটা দেখা যায়। যে কত পরিযায়ী পাখি, অনেক দূর থেকে কিন্তু আমি এই ভিডিওটা শ্যুট করেছি। ক্যামেরা অনেক দূরে ধরেছি, তবুও এরকম এসেছে। ওই যে পরিযায়ী পাখিগুলো, প্রচুর 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 পরিযায়ী পাখি। এখানে বলতে গেলে সারা বছরই এই পরিযায়ী পাখিদের দেখা এখানে পাওয়া যায়। তো এই পরিযায়ী পাখিদের আনাগোনা এখানে 12 মাসই রয়েছে। ওই যে ক্যানেলের ব্রিজ দেখা যায়, প্রচুর পরিযায়ী পাখি, প্রচুর পরিযায়ী পাখি। আর এই ফুলবাড়ি থেকে গোয়ালটুলি পর্যন্ত দীর্ঘ রাস্তা, দুপাশে কুল গাছ। এই কুল গাছেই প্রচুর কুল। আমি কুল গাছের কুল পাড়ার ভিডিও আপনাদের দেখাবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। একদম গোয়ালটুলি পর্যন্ত এই 5 কিলোমিটার রাস্তা, কুল সমানে কুল গাছ দুপাশে, ক্যানেল রোডের দুপাশে। আপনারাও আসলে প্রচুর কুল আছে, প্রচুর কুল গাছ আছে, প্রচুর কুলও আছে। আপনারা আসলেও রাস্তায় অনেকে গাড়ি দাঁড় করিয়ে কুল উঠায়, পেরে পেরে নিয়ে যায়। আমিও কিছু উঠাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। অনেক কুল গাছ আছে। ক্যামেরাতে অতটা পাতায় একটু আড়াল থাকে, তো কুল গাছ, কুলগুলো আড়ালে থাকে।
ঠিকমতো ক্যামেরাতে আসে না, তবুও অনেক আছে, অনেক কাঁচা পাকা। এখন তো কুলের সিজন শেষ, তবুও কিন্তু প্রচুর 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 কুল গাছ আছে। বললাম তো, ফুলবাড়ি থেকে মহানন্দা ব্রিজের পর থেকে যে ক্যানেল রোডটা গেছে ঘোষপুকুরের দিকে, এই ক্যানেল রোডের পাশেই এখন তো 4 লেন হয়ে গেছে। এই যে কুল কীরকম ধরে আছে দেখুন, এখন তো 4 লেন হয়ে গেছে। এই 4 লেনের পাশেই যে ক্যানেল রোডটা ছিল আগে, যেটা যে রোডটা দিয়ে গাড়ি চলতো, সেই রোডের সঙ্গে লাগানো এই কুল গাছগুলো। প্রচুর প্রচুর অনেক গাছ কেটে 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 মানে পরিষ্কার করে দেয়। প্রচুর মানে গুণে শেষ করা যাবে না, এত কুল গাছ, এত কুল গাছ। এই যে ক্যানেল রোড আমি দেখাচ্ছি, এই রোডে, এটা কিন্তু 4 লেন। এই যে 4 লেন গাড়ি ঘোড়া চলছে, আর এই পাশটাতে কুল গাছ। এই যে কুল পেকে পেকে কোনো গাছে পেকে গেছে কুল, অনেক বড় বড় কুল গাছ। সব গাছ একরকম না। এই পাশটাতে ক্যানেলের সঙ্গে লাগানো। এই যে আমি দেখাচ্ছি আপনাদের, এইটা ছিল আগের রোডটা। এই রোডের এই যে যত দূর দৃষ্টি যায় সমান এগুলো সব কুল গাছ। এই রোডের দুপাশেই কুল গাছ। আর এইটা 4 লেন, ওই যে বাঁ পাশে যেটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে 4 লেন। এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে 4 লেন, এই গাড়ি চলাচল করছে। আর এটা হচ্ছে ক্যানেল রোডটা, এই রোডের সঙ্গে লাগানো। আর এই পাশটাতে ক্যানেল, এই যে ক্যানেল দেখাই যাচ্ছে। আমি আজকে এখানেই এসেছিলাম, এই কুল পারবো উদ্দেশ্য করে আসিনি যদিও, তবে আমি কিছু নিয়েও আসিনি, পকেটে করে কুলগুলো পেরে কিছুটা মানে লোভ সামলাতে পারলাম না, তাই কিছু কুল পেরে পকেটে করে নিয়ে গেলাম, বাসায় নিয়ে যাব, আপনাদেরও দেখাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ইয়োর ফ্রেন্ডস চ্যানেল সঞ্জয়ের পক্ষ থেকে আজকে এই কুল গাছে কুল পাড়ার ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। সঙ্গে পাতালপুরীর মন্দিরটাও আপনাদের দেখালাম। কুল তো একটা সিজনাল ফল, একটা সিজনে হয়। সরস্বতী পুজো অনেক দিন আগেই হয়ে গেছে, তবুও কিন্তু এখন প্রচুর কুল গাছে কুল রয়ে গেছে, আর গাছও তো প্রচুর। আর এই যে গাছে দেখুন কুল আছে, আমি পারছি। এই যে অনেক বড় বড়, এই গাছের কুলগুলো বেশ বড় বড়, অনেক বড় বড় কুল, ছোট বড় অনেক জাতের কুল আছে, অনেক গাছ আছে। বললাম তো, আপনারাও চাইলে এদিকে সফর করতে আসলে, অনেকেই সফর করতে এসে গাড়ি দাঁড় করিয়ে কুল পারে। সবাই, কোনো বাধা নিষেধ নেই, সবাই পেরে নিয়ে যায়। আর শিলিগুড়ি বা তার আশেপাশে যে সমস্ত কুলগুলো বাজারে বিক্রি হয় সবই এখানকার কুল, সবই এখানকার কুল। এটা তো মেনলি সরকারি জায়গার উপরে, ক্যানেল তো সরকারি জায়গা, তার পাশেই এই কুল গাছগুলো হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন, এই যে কত বড় বড় কুল, কত বড় বড় কুল। খুব ভালো লাগে আমার, কুলকে আমি ভালোবাসি। এই যে এই গাছ থেকে, মাটি থেকে দাঁড়িয়েই পারা যায়। আমি দেখাচ্ছি আপনাদের, এই যে মাটি থেকে দাঁড়িয়েই পারা যায়। অনেক কুল ধরে আছে, কিন্তু দেখা যায় না, বোঝা যায় না ঠিক, অনেক কুল আছে। এই যে আমি কুলগুলো পারছি, কিছু কুল পারছি। ফুলবাড়ি থেকে ঘোষপুকুর যাবার পথে এই যে দেখেন কত সুন্দর, কত বড় বড় কুল, পকেটে ঢুকিয়ে নিলাম। ফুলবাড়ি থেকে ঘোষপুকুর যাবার পথে ক্যানেল রোডের পাশেই এই কুল গাছগুলি অবস্থিত। আপনারাও চাইলে এসে কুল পেরে নিয়ে যেতে পারেন, কোনো বাধা নিষেধ নেই। আমিও অনেক কুল পেরেছি। এখন তো সিজন শেষ, তবুও এত কুল রয়েছে। কুলের সিজন কিন্তু এখন শেষ, তবুও প্রচুর কুল রয়েছে। আমি পারছি, ভালোও লাগছে। কুল পাড়ে যে কুলগুলো পারছি, ভালোও লাগছে, খুব সুন্দর লাগছে। ও পাশটাতে ক্যানেল দিয়ে জল চলে যাচ্ছে, এদিকে আমিও কুল পারছি। আমার পেছনেই 4 লেন রাস্তার সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে অনেকেই কুল পাড়ে। আজকের এই কুল পাড়ার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা কুল খেতে ভালোবাসেন তারা অবশ্যই লিখবেন। আর শিলিগুড়ি বা তৎসংলগ্ন এলাকাতে যারা রয়েছেন তারাও এসে কুল পেরে নিয়ে যেতে পারেন। এখনও প্রচুর কুল রয়েছে। আজকে মার্চের 2 তারিখ, আজকে মার্চের 2 তারিখে আমি এই কুলপাড়ার ভিডিওটি করলাম। এখনও প্রচুর কুল আছে, তবে শেষের দিকে চলে আসছে। এখন তো কুলের সিজন শেষের দিকে চলে আসছে। খুব তাড়াতাড়ি আপনারা আসলে এবছরও কুল পেয়ে যাবেন। আবারও দেখাচ্ছি, এই দেখুন একদম রাস্তার সাথে লাগানো, গাড়ি রাখার কোনো অসুবিধা নেই। মেন রোডের পাশে গাড়ি রেখে
আর আমি কুল পেরে নিয়ে সঙ্গে ব্যাগ আনতে ভুলবেন না, ব্যাগ নিয়ে আসবেন সঙ্গে, পারলে একটু লম্বা আমরা যেটাকে একটু গাছগুলোকে ধরার জন্য লগি টাইপের যেটাকে বলি, ধরে জন্য গাছগুলোকে একটু হালানো যায়, কাটা থাকে তো গাছে। প্রচুর কুল আছে এখনও, পেরে নিয়ে যেতে পারেন। এই যে দেখুন কীরকম কুল পেকে 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 লেগে আছে, ধরে আছে। প্রচুর কাঁচা কুলও রয়েছে, অনেক গাছে এখনও কাঁচা, একদম কাঁচা, পাকেনি। সেগুলো আরও 15-20 দিন বা 1 মাস পরে হয়তো পাকবে। আছে কুল কিন্তু প্রচুর আছে, আপনারা চাইলে পেরে নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।